হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জৈনিজম ফিলোসফি বা জৈন দর্শন সম্পর্কে আলোচনা করব। ভারতবর্ষে যে বিভিন্ন প্রকার দর্শন সম্পর্কে আলো দেওয়া হয়েছে, সেই দর্শনের মধ্যে জৈনিজম বা জৈন দর্শন একটি অন্যতম দর্শন, যা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জৈনিজম এমনিতেই একটি হেটারোডক্স স্কুলের আন্ডারে পড়ছে, যারা কিন্তু বেদকে বিশ্বাস করে না বা বেদের অথরিটিকে স্বীকার করে না, রিজেক্ট করে, তারই আন্ডারে পড়ছে জৈনিজম। জৈনিজম একটি অন্যতম এবং একটু ভিন্ন প্রকৃতির দর্শন এবং খুবই ইন্টারেস্টিং একটি দর্শন। তো চলো আজকে আমরা সেটা সম্পর্কে একটু আলোচনা করি। কেউ যদি আমার সাথে অনলাইন গাইড বা টিচিং নিতে চায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফির মধ্যে দুটো ভাগ করে দেওয়া হয়েছিল। একটা হচ্ছে আস্তিকা, একটি হচ্ছে নাস্তিকা। আস্তিকা মানে যারা বেদকে প্রাইমারি সোর্স অফ নলেজ হিসাবে বিশ্বাস করে, আর নাস্তিকা বা হেটারোডক্স স্কুল যেটা, সেটা কিন্তু রিজেকশন করছে বেদের অথরিটিকে, যা প্রাইমারি সোর্স অফ নলেজ। তার মধ্যে বুদ্ধিজম আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি, জৈনিজম আজকে আমরা পড়ব। চাবাক আমাদের সিলেবাসে নেই। জৈনিজম পড়ার আগে আমরা একটু স্টোরি একটুখানি শুনে নেব, যেটা জৈনিজম ফিলোসফির সাথে খুবই রিলেটেড। তো এখানে বলা হচ্ছে একটি হাতিকে দেওয়া হয়েছে এবং সেখানে 6জন অন্ধ ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে, যাদেরকে বলা হচ্ছে যে হাতি কেমন তা বর্ণনা করতে। তো প্রথম জন হাতির দাঁতকে ধরেছে, সে বলছে হাতির হচ্ছে কেমন দেখতে, না ঠিক ফলার মতো, স্পেয়ার, ইট ইজ আ স্পেয়ার। আর একজন সুঁড় ধরেছে, সে বলছে না এটি একটা স্নেক, সাপের মতো দেখতে। একজন হাতির পা ধরেছে, সে বলছে না ইট ইজ আ ট্রি, গাছের মতো দেখতে বা থাম্বেলের মতো দেখতে। আর একজন হাতির লেজ ধরেছে, সে বলছে ইট ইজ আ রোপ, দড়ির মতো দেখতে। একজন হাতির গায়ে হাত বুলিয়েই চলেছে, যে বলছে ইট ইজ আ ওয়াল, যার কোনো শেষ নেই। আর একজন হাতির কান ধরেছে, যে বলছে এটিকে দেখতে ইট ইজ আ ফ্যান, ফ্যান মানে কুলোর মতো দেখতে। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তি যারা নিজের মত অনুযায়ী হাতির বর্ণনা করছে। তো এখানেও যে জৈন ফিলোসফিতে বলা হচ্ছে, মূল বিষয় হচ্ছে অনেকের মতবাদ, যাকে জৈনের ভাষায় বলা হয় আনাকেন্তাবাদ। যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন ব্যক্তি যারা চোখে অন্ধ, অন্ধ মানে কি, আমরা চোখ থাকতেও অনেক সময় অন্ধ না, আমরা দেখতে পাই না, তো সেই রকম অন্ধ ব্যক্তিদের মতোই আমরা ঈশ্বরকে যে যেমন পারছি ভাবছি। অ্যাকচুয়ালি ঈশ্বর কে, এটা বা আসল সত্য কি, সেটা বুঝতে গেলে কিন্তু সমগ্র সবাইকে নিয়েই বুঝতে হবে। এটাই হচ্ছে জৈন ফিলোসফি বা জৈন দর্শনের মূল বিষয়। Jainism philosophy. Jainism is one of the oldest religions of India, emphasizing non-violence. Main work is non-violence, ahimsa, self-discipline, নিজের শৃঙ্খলা, and pursuit of the spiritual liberation. স্পিরিচুয়াল আধ্যাত্মিক মুক্তির জন্য মূল ওয়ার্ড হচ্ছে সেলফ ডিসিপ্লিন, নন ভায়োলেন্স হতে হবে। তো জৈনিজমে মূল তীর্থাঙ্কের কথা বলা হয়েছে। তীর্থাঙ্ক কথা কি, তীর্থাঙ্ক কথার অর্থ হচ্ছে লিটারাল মিনিংস অফ ব্রিজ মেকার, অর্থাৎ ব্রিজ মানে যে আমরা জানি নদী বা কোনো জলাশয়ের উপরে তৈরি করা হয় যে সেতু হিসাবে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য। রিলিজিয়াস তীর্থার is the holy bridge for people to cross their ocean of the bondage of bath misery
ডেথ, যাকে সামসারা বলা হয়। অর্থাৎ যে মানুষের যে জন্ম মৃত্যু বা জন্ম মৃত্যুর যে সাইকেল রয়েছে, সেই সাইকেলের মধ্যে একটি ধর্মীয় ব্রিজ তৈরি করে হচ্ছে এই তীর্থঙ্কর, তাই এটা নাম করা হয়েছে তীর্থঙ্করা। তো জৈনিজমের মধ্যে মোট 24 জন তীর্থঙ্করা ছিল, যার মধ্যে ফার্স্ট যে ছিলেন তার নাম হচ্ছে ঋষভ, আর সবচেয়ে লাস্ট হচ্ছে মহাবীর, যার পুরো নাম হচ্ছে বর্ধমান মহাবীর, যাকে আমরা শেষ তীর্থঙ্করও বলে থাকি এবং যাকে আমরা জৈনিজম ফিলোসফির মূল স্রষ্টাও বলে থাকি। তাহলে আমরা ফার্স্টের এবং লাস্টের নামটা মনে রাখলে হবে। ফার্স্ট হচ্ছে ঋষভনাথ আর লাস্ট হচ্ছে মহাবীর। আচ্ছা, এবারে কোর প্রিন্সিপাল কিছু জৈনিজমের রয়েছে। তার মধ্যে জৈনিজম অনেক একটা বৃহৎ আকৃতির দর্শন, সেখানে অনেক কথাই বলা হয়েছে। তার মধ্যে মূল হচ্ছে নন ভায়োলেন্স, সেলফ কন্ট্রোল, সোল অ্যান্ড কর্মা, truthfulness, non-stealing, celibacy, non-possessions, reincarnations, one soul that is reformed into different bodies over the course of many lives। বলছে যে একটি আত্মা যে কি করে বিভিন্ন দেহে কিন্তু সেটা প্রবাহিত হয়, স্থানান্তরিত হয় বিভিন্ন জন্মে। হ্যাঁ, তাইকে বলা হচ্ছে রিইনকার্মিনেশন। অর্থাৎ রিকার্মিনেশন মানে হচ্ছে পুনর্জন্মের মধ্য দিয়ে তার আবার ট্রান্সফার হয়। এগুলো হচ্ছে জৈনিজমের মূল কিওয়ার্ড। জৈন ফিলোসফির একটি সিম্বল রয়েছে, যেই সিম্বলটা হচ্ছে এটা। এখান থেকে অনেক সময় প্রশ্ন থাকে। তো ফার্স্ট যে সিম্বল আমরা নিচ থেকেই দেখি, তো ফার্স্ট একটি চক্রে হাত এবং তার মাঝখানে একটি চক্র দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে নন ভায়োলেন্স। আর যে নিচে সবচেয়ে নিচে রয়েছে মিউচুয়াল সাপোর্টিভনেস অ্যামাং অল লিভিং বিংস। বলছে যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং আমরা বলি না, সমস্ত ধরনের লিভিং বিংসের সাথে কি করতে হবে, সাপোর্ট এবং মিউচুয়ালি ভাবে বসবাস করতে হবে। তারপরে স্বস্তিকের চিহ্ন রয়েছে, স্বস্তিকা যাকে স্ট্যান্ড করা হয়েছে। এই স্বস্তিকের চারটি বাহু চারটে যুগকে নির্দেশন করে এবং মাঝখানে মাঝখানে এরকম চারটে করে টিকা দেওয়া হয়েছে, যার ফার্স্ট টিকাটা হচ্ছে উপরে ডান দিকে হ্যাভেন্স, স্বর্গ। হ্যাঁ, তারপরে হ্যাভেন্সের পরে রয়েছে কে, হ্যাভেন্সের পরে রয়েছে অ্যানিম্যালস এদিকটা, তারপরে রয়েছে হিউম্যান, হিউম্যানের পরে অ্যানিম্যালস, অ্যানিম্যালসের পরে হেলস, অর্থাৎ স্বর্গ, মানুষ, প্রাণী এবং নরক যাকে বলা হয়। 4 ডেস্টিনস অফ আ হিউম্যান বিংস। তাহলে এইভাবে আমরা চারটে দেখতে পাই। স্বস্তিকা স্ট্যান্ড ফর 4 সোল কোয়ালিটি। এখানে যে স্বস্তিকার চারটে স্ট্যান্ড দাঁড় করানো হয়েছে, এই যে স্ট্যান্ডগুলো, এখানে চারটে সোলের কোয়ালিটিকে বলা হচ্ছে। একটি হচ্ছে ইনফাইনিট নলেজ, ইনফাইনিট পারসেপশন, ইনফাইনিট ব্লিস অ্যান্ড ইনফাইনিট এনার্জি। তো এই চারটে নলেজ, পারসেপশন, ব্লিস অ্যান্ড এনার্জি। তিনটে ডট মতো ঘর ঘর করা রয়েছে সবচেয়ে উপরে স্বস্তিকের উপরে, যেটাকে বলা হচ্ছে রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট। এটা খুব ইম্পর্টেন্ট, রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট। যেখানে বুদ্ধিজিমে আমরা পড়েছি কি, বুদ্ধিজিমে আমরা এখানে 12টি পড়েছি, তো এখানে কিন্তু আমরা 3টা দেখতে পাচ্ছি। তারপরে লাস্ট রয়েছে একটি ফাঁকা স্থান, যেটা সাদা রঙেরই হয়ে থাকে, সেখানে বলা হচ্ছে সিদ্ধাস্থল। সিদ্ধাস্থল মানে হচ্ছে রেস্টিং প্লেস ফর লিবারেটেড সোল। যেই সোলগুলো মুক্তিপ্রাপ্ত হয়েছে তার এখানে বিশ্রাম নেওয়ার জায়গা। লিবারেটেড সোল, যারা মুক্তিপ্রাপ্ত ঘটেছে, সেই জন্য এটা সাদা। হ্যাঁ, সিদ্ধিস্থল যাকে বলা হচ্ছে। তাহলে আমরা নিচ থেকেই গেলাম। তো এটা ছিল জৈন ফিলোসফির যেটা সিম্বল। এবারে গোল কি আছে? সব দর্শনে আমরা দেখেছি কোন সব দর্শনে একটা আলটিমেট এম রয়েছে, গোল রয়েছে। তো
তো এরও মূল গোল যেটা হচ্ছে মক্সা লিবারেশন, যেটা আমরা দেখেছি বেদান্ত ফিলোসফিতে। স্পিরিচুয়াল পিউরিফিকেশন মানে কি, সেলফ ডিসিপ্লিন, মেডিটেশন অ্যান্ড রেস্ট্রিক্ট অ্যাডহেরেন্স টু এথিক্যাল প্রিন্সিপল, অর্থাৎ আমাদের জীবনের নৈতিক যে নীতিগুলোকে গ্রহণ করার জন্য আমাদের সেলফ ডিসিপ্লিন, মেডিটেশন এবং রেস্ট্রিকশনের মধ্য দিয়ে আমরা কিন্তু লিবারেশন পেতে পারি। Liberation is attained when the soul becomes free from the cycle of reincarnation and transcends to a state of pure bliss and omniscience. বলছে যে লিবারেশন তখনই অ্যাটেন্ড হবে যখন সোল ফ্রি হয়ে যাবে তার এই যে জন্ম মৃত্যুর সাইকেল থেকে, তখনই লিবারেশন, তাকেই আমরা লিবারেশন বলি। আমরা কিন্তু সাধারণভাবে মুক্তি চাই মানে এই সংসার থেকে সুইসাইড করলাম, চলে গেলাম, ফলে আমার মুক্তি হয়ে গেল, এটা কিন্তু নয়। এখানে লিবারেশনের কথা অর্থ হচ্ছে জন্ম মৃত্যুর যে সাইকেল, সেই সাইকেল থেকে যেন মুক্তি পাই। নন ভায়োলেন্স, অহিংসা, অর্থাৎ সেন্ট্রাল এথিক্যাল প্রিন্সিপল হচ্ছে কি অহিংসা। অহিংসার কথা বলার অপেক্ষা রাখে না, অর্থাৎ কোনো জীবের প্রতি যেন হিংসার মনোভাব না থাকে। নেক্সট আর কিছু রয়েছে কি ফিলোজফিক্যাল যে কনসেপ্ট অফ জৈনিজম, সেটা হচ্ছে অহিংসা পড়েছি আমরা, অনাকান্তাবাদ, হ্যাঁ, নন অ্যাবসলিউটিজমস, অর্থাৎ একটু আগে আমি হাতির ছবিটা দিয়ে বললাম যে এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে বর্ণনা করছে। তো অনাকান্তাবাদ হচ্ছে কোনো অ্যাবসলিউট নয়, জৈন ফিলোসফির মধ্যে কোনো কিছু অ্যাবসলিউট নয়, এক মতবাদ নয়, অনেক মতবাদ। যেখানে বেদান্ত ফিলোসফিতে বলা হচ্ছে যে গড ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, অর্থাৎ অদ্বৈত বেদান্তে আমরা দেখেছি যে একই ব্রহ্ম এবং সোল একই, তারই অংশ। তো এখানে কিন্তু অনাকান্তাবাদে বলা হচ্ছে নন অ্যাবসলিউশন, মেনি সাইডনেস, অনেক সাইড রয়েছে। Jain philosophy promoted Anakantavad, the principle of non-absolutism and many-sidedness. This means that reality is complex and can be perceived in multiple ways. যার কথা হচ্ছে অনাকান্তা মানে অনেক পথ। যখন মানুষের কাছে যেরকম জটিলতা আসে, জটিলতার সত্যটা প্রকাশ পায়, তখনই মাল্টিপল ওয়েও দেখা যায়। No single viewpoint capture the whole truth. একটি সত্যকে গ্রহণ করার জন্য এরকম কোনো সিঙ্গেল পয়েন্ট নেই। তাই আমরা বলতে পারি আমাদের যে ভারতবর্ষে যতগুলি দর্শনের কথা বলা হয়েছে, সেই দর্শনগুলো মিলালে কিন্তু একই দিকে ইঙ্গিত করছে, যার হচ্ছে মুক্তি। কিন্তু সঠিকভাবে এই সৃষ্টির যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঠিক সাইক্লিক ওয়ে, সেটা কিন্তু কোনো দর্শন সেইভাবে প্রকাশ করতে পারেনি। সবাই একই জায়গায় কিন্তু বলতে গেলে দাঁড়িয়ে আছে, সে তার যে যার মতো করে বর্ণনা করেছে। তো অনাকান্তাবাদ সেটাকেই প্রমাণ করে। অপরিগ্রহ কি নন পজেসিভনেস, যেখানে বলা হচ্ছে নন অ্যাটাচমেন্ট, আমরা মোহ যাকে বলি, কোনো জিনিসের সাথে আমরা অ্যাটাচ হয়ে যাই, সেটাকে ছাড়তে পারি না। তো এখানে নন অ্যাটাচমেন্ট করতে বলা হচ্ছে যে আমরা কাজ করব, সবই করব, কিন্তু অ্যাটাচমেন্ট ছাড়া। হ্যাঁ, অপরিগ্রহ, they believed attachment lead to the accumulations of karma and hinder spiritual progress. তো এইটা তারা বিশ্বাস করে যে অ্যাটাচমেন্ট যেটা কি করে, লিড করে তো অ্যাকুমুলেশন অফ কর্মকে অ্যাকুমুলেট করতে, এবং হাইন্ডার অফ স্পিরিচুয়াল প্রোগ্রেসের বাধা হয়ে দাঁড়াতে কিন্তু সাহায্য করে। কর্মার উপরে বিশ্বাস করেছে বৌদ্ধ দর্শনের মতে, বৌদ্ধ দর্শন যেখানে কর্মফলকে বিশ্বাস করেছে, জৈন ফিলোসফিও সেখানে বলেছে কর্ম। কারণ গৌতম বুদ্ধের মতের অনুযায়ী যেমন ভগবান
পাপ পুণ্য যদি হয় তাহলে পাপীদের কেন ধ্বংস করছে না? তাহলে পাপীকে ধ্বংস করতে পারে না, তার কর্মই কিন্তু ওই পাপীকে ধ্বংস করে। তাই এখানে আমরা জাইনিজমসের ক্ষেত্রে হোল্ড আ ডিটেলস অ্যান্ড স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ কর্মা, এখানে ডিটেলস এবং স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং কর্মের উপরে দেওয়া হয়েছে। ইন জৈন থাট কর্মা ইজ আ ফর্ম অফ ম্যাটার দ্যাট বাইন্ডস দ্য সোল। হ্যাঁ, এখানে সোলকে, একটি কথা বলি, এখানে সোলকে কিন্তু জিভা টু দ্য সাইকেল অফ রিইনকার্মিনেশন, রিইনকার্মিনেশন action both good and bad accumulate karma, and the ultimate goal is the pudgal karma and restrict self discipline। তো এখানে আমরা দেখছি কি যে জিভা যেটা শোল, হ্যাঁ জিভা শোল যেটা, সেটা নতুন করে যে রিসাইকেলিং ফর্মে তার জন্ম হচ্ছে, তা কিন্তু তার কর্মের মাধ্যমেই হচ্ছে। তার যদি আকাঙ্ক্ষা বেশি থাকে, সে যদি যে এই পৃথিবী থেকে নন ডিটাচ বা নন অ্যাটাচমেন্ট হয়ে কাজ করে, তাহলে কিন্তু তার লিবারেশন হয়ে যাবে। কিন্তু সে যদি সবসময় অ্যাটাচ হয়ে থাকে কোনো কিছুর জন্য, তাহলে সেই অ্যাটাচমেন্ট থেকে তার কাঙ্ক্ষিত আশা পূরণের জন্য পরবর্তী জন্ম কিন্তু তার হয়। জীবা অজীবা, জীবা হচ্ছে কি সোল, অজীবা হচ্ছে কি ম্যাটার। জীবা রেফার্স টু দ্য লিভিং অ্যান্ড কনসিয়াস সোল, অজীবা হচ্ছে রেফার্স নন লিভিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যদি প্রাণ না থাকে, সোল না থাকে, তাহলে সেটা হয়ে যাবে নন লিভিং ম্যাটেরিয়ালস। তাই এখানে যে সকল জৈনিজম টিচ দ্যাট অল লিভিং বিংস হ্যাভ সোল অ্যান্ড সোলস ট্রু নেচার is one's infinite knowledge, perception, bliss. However, this obscured by karma. তো এইগুলো রয়েছে জীবা অজীবার সম্পর্কে। সিদ্ধা কি? দা সিদ্ধা ইজ লিবারেটেড সোল। সিদ্ধা হচ্ছে কি না, সে যেটা মুক্তি পেয়ে গেছে, সেই সোলটা বা মোক্ষ পেয়েছে, সেইটাকেই বলা হচ্ছে সিদ্ধা। জৈন ফিলোসফির এথিক্স এবং মোরাল ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা 5 ভোক্স সেটা সম্পর্কে জানবো। সেই 5 ভোক্স কি কি রয়েছে? আহিংসা, সত্য, অসত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। আহিংসা হচ্ছে নন ভায়োলেন্স ইন অ্যাকশন, স্পিচ অ্যান্ড থট। আমাদের কথা বলা, আমাদের কাজকর্ম, আমাদের ভাবনা চিন্তা সবের মধ্যেই থাকবে কি আহিংসা। আর সত্য কি ট্রুথফুলনেস, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ উইথাউট কজিং হার্ম। সব সময়ে কি করতে হবে না, সত্যের পথে সত্য বলা, সত্য করা, সব কিছু। অসত্য নন সিলিং, অর্থাৎ চুরি বা কোনো খারাপ কাজ, রিফ্রেনিং ফ্রম টেকিং এনিথিং দ্যাট ইজ নট গিভিং। তো বলছে যে কোনো প্রকার অসৎ কাজগুলো সেটা যেন গ্রহণ না করা হয়। ব্রহ্মচর্য, চ্যারিটি আর সেলিব্রেসি, কন্ট্রোল সেক্সুয়াল ডিজায়ার, এই যে যেটা যৌন তৃষ্ণা, সেটা প্রাপ্তির জন্য এখন বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি একের পরে এক অঘটন ঘটেই চলেছে। তাই সেলিব্রেসি, অর্থাৎ যদি আমরা ব্রহ্মচারী জীবন বা এখানে যে দৈহিক যে সুখ, সেটার সম্পর্কে যদি আমরা একটু আশ্বস্ত হই, সেটা যদি আমরা বর্জন করি, ব্রহ্মচারিয়ার পথে অগ্রসর হই, তাহলে কিন্তু এ সকল অঘটনও ঘটবে না, আর নিজেরও এথিক্সটা বজায় থাকবে। অপরিগ্রহ, নন পজেসিভনেস, লিমিটিং অ্যাটাচমেন্ট টু ম্যাটেরিয়াল গুডস। গুডস মানে হচ্ছে এখানে দ্রব্য, যে কোনো দ্রব্যের জন্য যে আমরা কাঙ্ক্ষিত একদম হয়ে পড়ি, আমরা একদম অ্যাটাচ হয়ে পড়ি, সেগুলো থেকে যেন বেরিয়ে আসা যায়। এছাড়া এখানে 9 তদ্ভার্স কথা বলা হয়েছে, যেটা বুদ্ধা, সামভারা, হ্যাঁ, আসভারা, ফ্লো অফ কর্ম, পাপ, পুণ্য, আজীবা, জীবা, মক্সা, আর এটা হচ্ছে নির্জানা, ডিস্ট্রাকশন অফ কর্ম, কর্মকে ধ্বংস করা, নির্জনা।
এবারে আমরা জৈন ফিলোসফির সেকশন যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে জৈন ফিলোসফির দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে দিগম্বরা আর একটা হচ্ছে শ্বেতাম্বরা। দিগম্বরা হচ্ছে মিনিং অফ স্কাই ক্ল্যাড, অর্থাৎ যারা পোশাক পরে না, যারা মনে করে যে দিগম্বরা সেট প্র্যাকটিসেস স্ট্রিকার asceticisms, where monks traditionally renounces all clothes, মানে যারা ঐতিহাসিকভাবে ওই চিরাচরিতভাবে মঙ্কস তারা কি করে না রিনাউন্স সমস্ত পোশাক আশাক যেন ত্যাগ করে, ঠিক আছে। দে বিলিভস দ্যাট ওমেন মাস্ট বি রিবর্ন অ্যাজ ম্যান টু অ্যাটেন্ড লিবারেশন। লিবারেশনের পরে কি হয়, ওমেনরাও কিন্তু ম্যান হিসাবে জন্মগ্রহণ করতে পারে। আর শ্বেতাম্বরাতে কি বলেছে, হোয়াইট ক্ল্যাড, যারা সাদা রঙের পোশাক পরে, দ্যাট বিলিভস মংস অ্যান্ড নাংস ক্যান ওয়ার সিম্পল হোয়াইট ক্লথস। দে also believe that women can achieve liberation and become তীর্থঙ্করাস। হ্যাঁ, তো এরা কি বিশ্বাস করছে যে ওমেনরা কিন্তু লিবারেশন পেতে পারে, আর এরা বলছে যে ওমেনরা লিবারেশন পাবে যদি তারা ম্যান হয়ে জন্ম হয় পরের জন্মে, তো এইটা বলা হচ্ছে। এবারে মেটাফিজিক্স যদি আমরা দেখি তাহলে কি দেখব, মেটাফিজিক্স হচ্ছে অনাকান্তাবাদের মূল বিষয়। এপিস্টেমোলজি যেখানে জ্ঞান মীমাংসা যাকে বলা হয়, জ্ঞান সোর্স অফ নলেজ, সেটা হচ্ছে সায়তবাদ, কন্ডিশনাল ডায়ালেকটিক্স। আর এথিক্স হচ্ছে কাইভাল্যা। কাইভাল্যা মানে মুক্তি, লিবারেশন যাকে বলা হচ্ছে। জৈন মেটাফিজিক্স ইজ বোথ রিয়েলিস্টিক্স অ্যান্ড প্লুরালিস্টিক্স। রিয়েলিস্টিক্স এখানে বাস্তবকেও রিয়ালিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং প্লুরালিস্টিক্স মানে অনেকান্তবাদ, অনেকের মত, তাই এটা প্লুরালিস্টিক। প্লুরাল মানে বহুমুখী মতবাদ। Jain metaphysics divided existence into two fundamental category, দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জীবা দ্য সোল লিভিং বিংস, আর জীবা নন সোল নন লিভিং ম্যাটার। যেটা জৈনিজম বেসিক্যালি ডুয়ালিস্টিক্স, এর উপরে নির্ভর করে জীবার উপর নির্ভর করে ডুয়ালিস্টিক্স, না হলে কিন্তু মেটাফিজিক্স হচ্ছে রিয়েলিস্টিক্স এবং প্লুরালিস্টিক্স। হ্যাঁ, রিয়েলিস্টিক্স অ্যান্ড প্লুরালিস্টিক্স। এবারে আমরা এক একটা সম্পর্কে একটু জেনে নেব। জীবা অজীবা আমি বলে দিয়েছি। কর্মা হচ্ছে ইন জৈন মেটাফিজিক্স, কর্মা ইজ দ্য ফর্ম অফ ম্যাটার দ্যাট অ্যাটাচ টু দ্য সোল বেস অন অ্যাকশন। যে আমরা কাজগুলো করি সোলের সাথে, সোল তো আমাদের অন্তরেই রয়েছে, আত্মা যাকে, তার সাথে অ্যাটাচ হয়ে যে কাজগুলো আমরা অ্যাকশনগুলো করি সেগুলোই আমরা কর্ম। যদি ভালো কাজ হয় তাহলে পুণ্য কর্ম, যদি খারাপ কাজ হয় তাহলে সেটা পাপ কর্ম। তাহলে এই পুণ্যকর্ম আর পাপ কর্মের উপরে নির্ভর করে মানুষের জন্ম হয়, রিভাত হয়, ঠিক আছে। তারপর হচ্ছে সায়তবাদ। সায়তবাদ কি না, জৈনিজমস ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট সায়তবাদ। সায়ত কথা মানে, সায়ত মানে যেটা হতে পারে আবার নাও হতে পারে, হ্যাঁ, বরং যে আমরা যেটাকে আছে আবার নাও আছে, অস্তিত্ব আছে আবার অস্তিত্ব নেই, হতে পারে আবার না হতে পারে। এ ফর্ম অফ নন অ্যাবসুলিজমস অর রিলেটিভিটিজমস, হ্যাঁ, যেটা নন অ্যাবসুলিজম, যার কোনো অ্যাবসলিউট হতে পারে, আবার রিলেটিভস, আবার রিলেটিভলি কাছাকাছি হতে পারে। ইট সাজেস্ট দ্যাট ট্রুথ ইজ মাল্টিফেসেট। হ্যাঁ, তো মাল্টিফেসেট মানে হচ্ছে কি না, একটা সত্য কিন্তু অনেক দিক থেকেই আসতে পারে, অ্যান্ড ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য ভেরিয়াস পার্সপেক্টিভস। বিভিন্ন ভেরিয়াস পার্সপেক্টিভসে আমরা সেটা নিতে পারি। তো এখানে জীবা, মোক্ষা, সোল এবং লিবারেশন, যেটাকে আমি কাইভাল্যা বলছি। জীবা আজীবা, জীবা আজীবা, হ্যাঁ, মোক্ষা, আর একটা হচ্ছে নির্জানা, আর তারপর হচ্ছে আসভারা, সামসারা, আর বন্ধা, বন্ডেজ। বন্ধা মানে বন্ডেজ, আর সামসারা হচ্ছে স্টপেজ অফ কর্ম, কর্মের ফ্লোটাকে বন্ধ করা, আর হচ্ছে আসারভা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ কর্ম। এগুলো আমরা দেখেছি আগে। এরপরে আমরা 6 এটার্নাল সাবস্টেন্সেস দেখে নেব। জীবা অজীবা।
জিভা সোল, সোলের কোনো ভয় নেই। অজিভা যেটা নন সোল ম্যাটেরিয়াল, যেটা তার মধ্যে আমরা 6টা ভাগ দেখতে পাই, 6টি উপাদান নিয়ে অজিভা তৈরি। একটা হচ্ছে স্পেস, যাকে আকাশ বলি। ম্যাটার হচ্ছে পুদ্গাল, কি দিয়ে তৈরি? পুদ্গাল। মিডিয়াম অফ মোশন, ধর্মা কি রয়েছে? মিডিয়াম অফ রেস্ট, অধর্মা। আর টাইম, কাল। তাহলে টাইম, কাল মানে সময়, টাইম কোন সময়, তার কাজটা কি? মিডিয়াম অফ রেস্ট্রিকশন, মিডিয়াম অফ মোশন, ম্যাটার অ্যান্ড স্পেস। 5 কাইন্ড অফ ম্যাটার রয়েছে। পুদ্গাল, যেটা বললাম, পুদ্গাল রেফার্স টু ফিজিক্যাল ম্যাটার হুইচ ক্যান বি পারসিভড থ্রু দ্য সেন্সেস, যেটা আমরা সেন্সের সাহায্যে গ্রহণ করি। ইট এনকম্পাসেস অল ফর্ম অফ ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স, বোথ লিভিং অ্যান্ড নন লিভিং। তাহলে পুদ্গাল লিভিং এবং নন লিভিং হতে পারে, যেটা দিয়ে তৈরি একটা ফিজিক্যাল ম্যাটার, সেটা হচ্ছে পুদ্গাল। তারপর হচ্ছে মিডিয়াম অফ মোশন, যেটা হচ্ছে ধর্মা, আমরা বললাম। তো সেটা কি? ধর্মাস্তিকারা, যেটা ইজ দ্য মিডিয়াম অফ দ্যাট অলওয়েজ allows motions within the universe. It is not a material substances, it instead but serve as a supportive medium for the movement of soul and physical entities. হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্মাস্তিকারা, যেটা হচ্ছে মিডিয়াম ও মোশন, যে আমরা অ্যাকশনটা করছি সেই অ্যাকশনটাকে কিভাবে সাপোর্ট করছে তার মুভমেন্টের জন্য। সোল বলতে যে বডির মধ্যে রয়েছে, সেই সোলের মুভমেন্টের জন্য তার কর্মটা কিভাবে প্রবাহিত হচ্ছে। আর ঠিক অপোজিট হচ্ছে মিডিয়াম অফ রেস্ট, যেটা হচ্ছে আধর্মাস্তিকারা, যেটা হচ্ছে দ্য মিডিয়াম is the medium that enable rest or the stationary existence like adharmastika. It does not possess physical attributes but it is essential for the stability of material form. অর্থাৎ এটা কিন্তু ফিজিক্যাল কোনো অ্যাট্রিবিউটস নয়, কিন্তু এটা প্রয়োজন, যেটা কি করে স্ট্যাটিনারি এক্সিস্টেন্সের জন্য। আচ্ছা, এটা বললাম। তারপর হচ্ছে আকাশ, স্পেস। আকাশ রেফার্স টু দ্য কনসেপ্ট অফ স্পেস, অর্থাৎ যে জায়গাটা অবস্থান করছে, পুরো জায়গাটা ম্যাটার অফ এক্সিস্টেন্স করছে, সেটাকে বলা হচ্ছে আকাশ। কর্মা হচ্ছে যেটা মুজাইনফিলিজমে স্পেসিফিক অ্যাকশন, যেটার উপর বেস করে সোল কাজ করে, ইন্ডিভিজুয়াল অ্যাকশন, থট, ওয়ার্ডস, এগুলো সব হচ্ছে কর্মা। এরপর আরেকটা টার্ম হচ্ছে কৈভল্যা। কৈভল্যা মানে মুক্তি। কৈভল্যা আর সোলস that have reached to state of performance, perfect knowledge and perception, free from all forms of ignorance and karmic influences. বলছে যে কৈভল্যা হচ্ছে এমন একটি পথ যে সমস্ত প্রকার কার্মিক, আমাদের কর্মের যে ফ্লো, সেখান থেকে, এবং আমাদের যে অবিদ্যা রয়েছে, অবিদ্যা ইগনোরেন্স রয়েছে, সেখান থেকে একদম পারফেক্টলি নলেজ পারসেপশন নিয়ে নিজের মুক্তির পথ। আর এইগুলির মধ্যে রয়েছে কি? অমনিসায়েন্স, কৈভাল্যা, জ্ঞান, পারসেপশনাল জ্ঞান, ফ্রিডম ফ্রম কার্মিক বন্ড থেকে মুক্তি পাওয়া। কার্মিক বন্ড মানে হচ্ছে জন্ম মৃত্যুর সাইকেল, যে স্টেট ব্লিস হওয়া, অর্থাৎ সবসময় এটারনাল ব্লিস মানে কি সবসময় সাধুবাদ দেওয়া। তার হচ্ছে কম্প্যারিজনস অ্যান্ড নন ভায়োলেন্স, সবসময় নন ভায়োলেন্স, অহিংসার পথ অবলম্বন করা। এপিস্টেমোলজি যদি আমরা দেখি, দুপ্রকার নলেজকে ভাগ করা হয়েছে। সোর্স অফ নলেজ, যেটা প্রমাণার্স বলা আছে, একটা মিডিয়েট আর একটা আছে ইমিডিয়েট। একটা মিডিয়েট, একটা পরাক, একটা অপরাক জ্ঞান। Mediate knowledge in any knowledge which the soul comes to have by the meditation
হ্যাঁ, মেডিয়েশন অফ সেন্স অর্গান, সেন্স অর্গানের মধ্য দিয়ে যে সোলটা আছে তাকে বলা, যে জ্ঞানটা আসে সেটাকে আমরা বলছি মিডিয়েট নলেজ। আর ইমিডিয়েট নলেজ কি না, ইজ দ্যাট হুইচ দ্য সোল অবটেন্ড উইথাউট ইন্টারভেনশন অফ সেন্স অর্গান, সেন্স অর্গান ছাড়াই যখন কোনো জ্ঞান নিচ্ছে তখন তাকে বলা হচ্ছে অপারক বা ইমিডিয়েট নলেজ। এটার মধ্যে দুটো ভাগ আছে, মতি জ্ঞান, শ্রুতি জ্ঞান। আর এদিকে রয়েছে ইমিডিয়েট নলেজের মধ্যে অবধি জ্ঞান, মন পরায়া জ্ঞান আর কৈভল্য জ্ঞান। হ্যাঁ, এগুলোর মানে কি, মতি জ্ঞান, মতি হচ্ছে না নলেজ থ্রু পারসেপশন অ্যান্ড সেন্সরি এক্সপিরিয়েন্স, যেটা আমরা চোখের সাহায্যে করে পারসেপশনের মধ্য দিয়ে সেন্সরি এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে নিই। আর শ্রুতি জ্ঞান হচ্ছে নলেজ অবটেন ফ্রম দ্য স্পিরিচুয়াল অ্যান্ড টিচিং, অন্য কোনো কিছু থেকে শিখলাম বা শুনলাম, স্পিরিচুয়াল কোনো গল্প বা টিচিং কেউ বলছে সেখান থেকে শুনলাম, শ্রুতি। অবধি জ্ঞান হচ্ছে নলেজ বেসড অন ইনফারেন্স অ্যান্ড রিজনিং, নট ডিরাইভড ফ্রম ডাইরেক্ট পারসেপশন, ডাইরেক্ট পারসেপশন থেকে আসছে না, কোনো যুক্তির মাধ্যমে কোনো লজিকের মাধ্যমে আসছে, ইনফারেন্স বা অনুমানের ভিত্তিতে আসছে, তখন অবধি। মন পরায়াক জ্ঞান হচ্ছে কি নলেজ অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড ইন্টুইশন, আমাদের যে মনের যে অভিজ্ঞতা সেখান থেকে যে সচেতনতা বা ইন্টুইশন থেকেই আমাদের যে নলেজ তৈরি হয়। কৈভল্য জ্ঞান হচ্ছে অ্যাবসলিউট নলেজ অর অমনিসায়েন্স অ্যাটেন্ড দ্য লিবারেশন মক্স, এবং যার সাহায্যে, যেই জ্ঞানের কথা বলা আছে, যার সাহায্যে তুমি সত্যকে জানবে এবং তোমার মুক্তি সম্পূর্ণ লিবারেশন হবে, তাকে বলা হচ্ছে কৈভল্য জ্ঞান। এটা খুবই ইম্পর্টেন্ট একটি স্লাইড। অনাকান্তবাদ হচ্ছে অন্টিওলজি রিয়ালিটি, নাভাবেদা এপিস্টেমোলজি রিয়ালিটি, সায়তবাদ লজিক রিয়ালিটি। এই টার্মগুলো কিন্তু জেনে নেওয়া। অনাকান্তবাদ আমি আলোচনা করেছি। আর সায়তবাদ হচ্ছে মেবি লজিক, যেটা হচ্ছে কি যেটা হতে পারে এটা নাও হতে পারে। মাল্টিপল ভ্যালু লজিক রয়েছে এখানে, সায়তবাদে 7 ভ্যালু লজিক রয়েছে, 7 ভ্যালু ফল্ট প্রেডিকশন রয়েছে, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। সায়তবাদ, সায়তবাদ ইট ইজ দ্য থিওরি অফ কন্ডিশনাল প্রেডিকশন। প্রেডিকশন হচ্ছে কি, ইট ইজ দ্য থিওরি অফ রিলেটিভিটি অফ প্রপোজিশনস অর জাজমেন্ট, অর্থাৎ আমরা প্রপোজিশন মানে কি আনুপাতিক হারে বা জাজমেন্টের ভিত্তিতে রিলেটিভলি আমরা কোনো থিওরি দিই, সেটাই হচ্ছে সায়তবাদ। ইট এক্সপ্লেন্স রিয়ালিটি এপিস্টোমোলজিক্যালি, আমরা যে জ্ঞান এপিস্টোমোলজি দেখেছি, সোর্স অফ নলেজ, সেটাকে এটা এক্সপ্লেন করে। ইট ইজ আ মেথড অফ এক্সপ্রেসিং মাল্টি ফেস্টেন্ডেডনেস অফ অবজেক্টস বাই ইউজিং দ্য কোয়ালিফাইড সায়ত। তো এখানে একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে যেখানে মাল্টি ফেস্টেন্ডেডস, মাল্টি অনেক ফেস বা অনেক মতের উপর নির্ভর করে কোনো সত্যকে প্রতিষ্ঠিত করা। রিলেটিভিটিস্ট সায়তবাদ বা রয়েছে কি সপ্তভঙ্গি ন্যায়, ও একে বলা হয় সপ্তভঙ্গি ন্যায়। 7টি উপাদান রয়েছে। এটা হচ্ছে সায়ত আস্তি, মে বি ইট ইজ রিলেটিভলি থিংস ইজ রিয়াল, এটা সত্য। সায়ত নাস্তি, মে বি ইট ইজ নট, এটা নাও হতে পারে, রিলেটিভলি থিংস ইন আনরিয়াল। সায়ত আস্তি আর নাস্তি, হতে পারে আবার নাও হতে পারে, মে বি ইট ইজ অর অ্যান্ড ইট ইজ নট। রিলেটিভলি থিংস ইজ বোথ রিয়েল হতে পারে অ্যান্ড আনরিয়াল। তারপর হচ্ছে সায়ত আভাক্তাভয়া, অর্থাৎ হচ্ছে আভাক্তাভয়া, মেবি ইজ আনডেসক্রিবেবল, অর্থাৎ রিলেটিভলি থিংস ইজ আ ইনডেসক্রিবেবিলিটি। ইনডেসক্রিবেবল কথার অর্থ হচ্ছে কি না, সেটা এই দুজনকে ছাড়িয়ে হতে পারে, না হতে পারে, আবার হতেও পারে না, এগুলোকে বাদ দিয়ে যখন কোনো প্রত্যাশা, ঠিক আছে। আবার বলছে সায়ত আস্তিক কা
avhaktaya, it may be not or it indescribable. Relatively things is real হতে পারে and it is কি হবে undescribable হতে হবে। the शायद अस्ति नास्ति का avhaktavaya, maybe it is not, it is indescribable। ঠিক আছে, তারপর হচ্ছে शायद अस्ति और नास्ति का avhaktavaya, যেটা is maybe it is not, it is indescribability। reality are things is real, unreal and indescribability। অর্থাৎ একটি আছে, একটি নেই, আস্তিক নাস্তিক, নেই আস্তিক নাস্তিক তিনটে। তারপর হচ্ছে আভাক্তাভয়া, আর সেটার তার সাথে আবার আস্তিক যোগ করে দিতে হবে। শায়দ আস্তি আভাক্তাভয়া, আবার শায়দ আস্তি নাস্তিক দুটোকে নিয়ে আভাক্তাভয়া, আবার শায়দ আস্তিক নাস্তিক আভাক্তায়া। তো এইটা হচ্ছে ছিল। এখানে আবার দেওয়া হয়েছে সেটাই, রিলেটিভলি ট্রুথটাকে দেওয়া হয়েছে শায়দবাদ। এক্সিওলজিতে চলে আসি। জৈনিজমেন্সে যে নন ভায়োলেন্স, আহিংসা রয়েছে, ট্রুথফুলনেস, সত্য, নন পজেসিভনেস, অপ্রজ্ঞা, সেলফ কন্ট্রোল, ব্রহ্মচর্য, কম্প্যাশন, কর্মা। স্কুল আমরা দুটো দেখলাম, শ্বেতাম্বরা আর দিগম্বরা। পাথ অফ লিবারেশন, মক্স ইন জৈনিজম, তিনটে পথের কথা বলা হয়েছে। রাইট ফেথ, সম্যক দর্শন, রাইট নলেজ, সম্যক জ্ঞান, রাইট কন্ডাক্ট, সম্যক চরিত্র, সম্যক চরিত্র। অর্থাৎ এখানে যে সেলিব্রেসি, নন সেলি, এগুলো কথা বলছি। তিনটে জুয়েল, এখানে তিন রত্ন রয়েছে, তিনটে রত্ন, রাইট, এইটাকেই তিন রত্ন বলা হয়। রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট, এটাকে থ্রি জুয়েল, এসেন্সিয়াল পাথ অফ লিবারেশন। তারপর হচ্ছে রিনেমুরেশনস অর ডিটাচ, অ্যাভয়েড ডিটাচ অ্যাটাচমেন্ট টু ম্যাটেরিয়াল possessions and emotions, gradually renouncing the worldly life and desires। অহিংসা, কনসিকুয়েন্স, কর্মা, লিবারেশন, এগুলো আমি বলেছি। এবারে পঞ্চ যেটা মহাভারতা, সেটার কথা বলা হয়েছে। 5 গ্রেট ভোক্স, যেটা বলেছি যে পঞ্চ মহাভারতার মধ্যে রয়েছে কি অহিংসা, সত্য, অসত্য, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ। এই 5টা ওয়ার্ড কিন্তু ম্যাচিং এর সময় থাকে, ভালো করে একটু দেখে নেওয়া। এডুকেশনাল এম কি রয়েছে? স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে হবে, এথিক্যাল লিভিংস, নলেজ অ্যাকুইজিশনস হতে হবে। ক্যারিকুলাম যদি দেখি, জৈন ফিলোসফি, এথিক্স এবং ভ্যালুর কথা বলা আছে। স্পিরিচুয়াল স্টাডি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে। মেডিটেশন, স্পিরিচুয়াল প্র্যাকটিস, রিচুয়ালস, এগুলোকে পালনের কথা বলা হচ্ছে। টিচিং মেথডস অফ জৈনিজম যদি তাহলে দেখতে পাবো একটা ডায়ালগ, যেটা মেথড ডায়ালজি ক্যাল আর মনিটরশিপ, মেন্টরশিপস, এক্সপেরিমেন্টাল লার্নিং এর কথা বলা হচ্ছে, আর কমিউনিটি ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে। টিচার হবে গুরু, স্টুডেন্ট হবে শিষ্য বা শিষ্যের মতো, যে এনগেজ থাকবে অ্যাক্টিভলি ইন লার্নিং, সিকিং নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কনক্লুশন আমরা যদি দেখি তাহলে কি দেখবো, শায়তবাদ যেটা প্লে আ ক্রুশিয়াল রোল ইন জৈন এপিস্টোমোলজি, তাহলে শায়তবাদ গেল এপিস্টোমোলজির সাথে, অনাকান্তবাদ গেল মেটাফিজিক্সের সাথে, আর লিবারেশন বা কৈভল্য গেল কার সাথে, এথিক্সের সাথে। ঠিক আছে, প্রমোট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রুথ, দ্যাট ইজ দ্য কন্ডিশনাল অ্যান্ড কনটেক্সট ডিপেন্ডেন্স। Jain philosophy education is deeply intertwined with spiritual and ethical development.
দিস কনসেপ্ট মতি জ্ঞান, শ্রুতি জ্ঞান, অবধি জ্ঞান, মনপারায়া জ্ঞান, কৈভল্যা, এই যে 5 প্রকার জ্ঞানের কথা বলা হয়েছে, যেখানে এপিস্টোমোলজিতে ভাগ রয়েছে। ইম্পর্টেন্স কি রয়েছে? কৈভল্যা ইজ দ্য আলটিমেট গোল অফ জৈন স্পিরিচুয়াল প্র্যাকটিস। কৈভল্য, এখানে মুক্তিকে কৈভল্য নামে উল্লেখ করা হচ্ছে। আজকে আপাতত এতটুকু। থ্যাংক ইউ এভরিওয়ান।